পর্ব দাদার চরিত্রে অভিনয় করেছে রহিম শেখ। জোরে হাততালি হয়ে যাক একটা। সামনে সামনে। ছোট ভাই চরিত্রে অভিনয় করেছে উসমান শেখ। ডাক্তারের চরিত্রে অভিনয় করেছে সুরাজ শেখ। গেটম্যানের চরিত্রে অভিনয় করেছে রিঙ্কু মিয়া। মায়ের চরিত্রে অভিনয় করেছে মারুফা খাতুন। গ্রামের ছেলে চরিত্রে অভিনয় করেছে রোহিত শেখ। রোহিত শেখ গ্রামের ছেলে। ধরে একটা হাততালি হয়ে যাক। লাইট অফ। আজ 15 দিন হয়ে গেল, মায়ের জ্বরটা এখনো কমছে না। আর এদিকে ছোট ভাই পড়াশোনায় এত ভালো, তাও তাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারছি না। আর আমি হতভাগা এসএসসির পরীক্ষা দিয়ে বেকার বসে আছি। আজ পর্যন্ত কোনো খবর নাই। মাথায় এতগুলো চাপ, মাঝে মাঝে মনে হয় আমি কেন উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছিলাম। আর যদি আমি উচ্চশিক্ষা শিক্ষিত না হতাম, তাহলে আমার কপালে এত কষ্ট, এত দুঃখ হতো না। ভাই ভাই তুই কোথায় আছিস ভাই? দাদা দাদা, মায়ের শরীরটা না আগে থেকে অনেকটা খারাপ হয়ে গেছে দাদা। তুমি কিছু একটা করো দাদা, যেখান থেকে হোক, যেমন করে হোক একটা ডাক্তারের ব্যবস্থা করো দাদা। আমি এখন কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওই বড় বড় ডাক্তার, তাদের কাছে গেলে তাদের 500 টাকা 1000 টাকা। আমি কোথায় পাবো? আমাদের যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল, কিন্তু আমার মায়ের জ্বরটা কমলো না। কি করব কিছু ভেবে পাচ্ছি না। দাদা তাই বলে কি আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে? এতে কি বলছিস ভাই? আমার মা আমার জননী, আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি যেখান থেকে যেমন করে ওই দূর বিদেশ থেকে একটা ভালো ডাক্তার নিয়ে আসবো। দাদা কিভাবে নিয়ে আসবে দূর বিদেশের ডাক্তার? ডাক্তার তো আর এমনি এমনি চিকিৎসা করবেন না। আমি নিয়ে আসবো ভাই, তুই এত চিন্তা করিস না, আমি ঠিক নিয়ে আসবো। ঘর থেকে মায়ের কান্না হয়ে যাচ্ছে। মা মা গো, মা। তোমরা কেঁদো না, আমি তো ঠিকই আছি। আমার এমনিতেই জ্বর ভালো হয়ে যাবে। মা এমনিতে আমার জ্বর কমে? তোমার জ্বর 15 দিন হয়ে গেল, আর কমছে না। ভাই তুই এত ব্যস্ত হোস না, তুই মায়ের কাছে বল। আমি যে করে হোক ওই দূর বিদেশ থেকে একটা ডাক্তার নিয়ে আসবো। আমি তো দাদা, আমি তোকে কথা দিলাম, আমি ঠিক ডাক্তার নিয়ে আসবো, আমি ঠিক নিয়ে আসবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আরে আপনার কি হয়েছে? আপনি কি ডাক্তারবাবুর ফিস কেটেছেন? আমি ফিস সব কেটে নেব। ডাক্তার ভাই আমার ভিটে মাঠে বিক্রি করে দেব, কিন্তু আমার ডাক্তারবাবুর প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, ডাক্তারবাবু কাজ যেতে দিন। আরে না, আপনাকে যদি আমি ঢুকতে দিই তাহলে আমার চাকরি থাকবে না। না আমি যাবো। এত চিৎকার হচ্ছে কেন বাইরে? কে চেঁচামেচি করছে বাইরে? দেখেন তো স্যার।
এই লোকটা ফিস কাটেনি, আবারও আপনার সাথে দেখা করবে। কে আছে? ওকে ভিতরে পাঠান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি ওই অনেক দূর থেকে এসেছি ডাক্তারবাবু। আপনি চলুন ডাক্তারবাবু, আপনি চলুন। আরে আমি কোথায় যাব? আমার মা অনেক অসুস্থ, আপনি চলুন ডাক্তারবাবু, আমার মাকে দেখবেন, আপনি চলুন। ফিজ কেটেছিস না এমনি এমনি চলে এসছিস? আমি ফিসে সব কেটে নেবো, দরকার হয় আমার পেটা মাটি বিক্রি করে দেবো, কিন্তু আমার মাকে আপনি সুস্থ করে তুলুন। চলুন ডাক্তারবাবু। তোর কি মনে হয় আমি বাইরে থেকে এমবিবিএস পাস করে এসেছি ফ্রিতে চিকিৎসা করার জন্য? আবার তুই আমাকে নিয়ে যেতে চাস? টাকা দিতে পারবে? আপনাকে সব টাকা দিয়ে দেবো, আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু, আপনি চলুন ডাক্তারবাবু, আরে ছাড় ছাড়, তুই আমার প্যান্টটাই নষ্ট করলি। গেটম্যান একে নিয়ে যান। ডাক্তারবাবু, না ডাক্তারবাবু। আরে তুমি এত ভেঙে পড়ছো কেন? এরা টাকা ছাড়া কিছু বুঝবে? ডাক্তারবাবু আরে ছাড়, চলুন। প্যান্টটা নষ্ট করে দিলি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হ্যালো চৌধুরী সাহেব, বলুন আপনার স্ত্রীর শরীর খারাপ নাকি? তা কতদিন থেকে? 2 ঘন্টা থেকে? তো এতক্ষণ আমাকে ফোন করছেন কেন? হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি আসছি। গেটম্যান তাড়াতাড়ি গাড়িটা বের করেন তো। হাইরে দুনিয়া, চৌধুরী সাহেবের স্ত্রী মাত্র 2 ঘন্টা থেকে অসুস্থ, ডাক্তারবাবুর মাথায় ব্যথা। এই অসহায় লোকটার আম্মা 15 দিন থেকে অসুস্থ, ডাক্তারবাবুর সময়ের অবহেলা। আরে কি করছিস রে? গাড়িটা বের কর না রে। না স্যার, কিছু না। দাদা দাদা, ডাক্তারবাবু কই? নিশ্চয় ডাক্তারবাবু বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়া আমি দেখে নিয়ে আসছি। এই ভাই, তুই থাম। ডাক্তারবাবু আসেনি রে, ডাক্তারবাবু আসেনি। ডাক্তারবাবু তো আমাদের জন্য নয়, ডাক্তারবাবু তো বড় লোক এমপি এমএলএ দের জন্য। আমরা তো সমাজের গরিব অসহায় মানুষ, আমাদের জন্য কেন ডাক্তারবাবু আসবে? কেন আসবে? দাদা তাই বলে কি আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে? এটা কি বলছিস? আমার মায়ের যেখান থেকে হোক যেমন করে হোক চিকিৎসা করাবো। ঘর থেকে মায়ের কান্না হয়ে যাচ্ছে। মা মা, রে! মা। খোকা, আমি আর পারছি না তোদের মাঝে বেশিক্ষণ থাকতে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর ভাইকে একটু আদর যত্ন দিতে পারিনি। তুই তার সব চাহিদা পূরণ করবি। লাইলা, মা, মা গো, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে মা। আমি ছোট্টবেলায় আমার বাবাকে হারিয়েছি, এখন তোমাকে হারালাম। এই কষ্ট, এই বেদনা কি করে বুকের ভেতর রাখবো মা? মা গো, মা গো, আমাকে কে কথা বলে ডাকবে? মা গো, তুমি আমাদের এদিন করে চলে গেলে মা। মা গো। মা মারা যাওয়ার ঠিক 5 দিন পর। দাদা দাদা, আমি আর পেটে জ্বালা সহ্য করতে পারছি না দাদা। 5 দিন থেকে কিছুই খাবার খাইনি দাদা, কিছু একটা খাবার ব্যবস্থা করো দাদা। ভাইরে, আমি তোর কষ্ট, তোর যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। তুই চিন্তা করিস না ভাই, আমি তোর জন্য যেখান থেকে হোক যেমন করে হোক খাবার নিয়ে আসবো। তুই এখানে বস ভাই, তুই কোথাও যাবি না। আমি আসছি ভাই, তুই কোথাও যাবে না ভাই, তুই কোথাও যাবে না। হ্যাঁ, আমি আসছি, তুই কোথাও যাবে না। আমি আসছি ভাই, তুই কোথাও যাবে না। আমি আসছি, আমি আসছি। দাদা তুমি কোথায়? আমি আর পেটে জ্বালা সহ্য করতে পারছি না দাদা, তুমি কোথায়? আমি আর পেটে জ্বালা সহ্য করতে পারছি না। দাদা দাদা, কিছু টাকা পয়সা দেন না দাদা, আমি 5 দিন থেকে কিছুই খাইনি দাদা। আমার কাছে কোনো টাইম নাই। উসমান
হ্যালো দাদা দাদা কিছু খাবার দিন না দাদা, আমি 5 দিন থেকে কিছু খাইনি দাদা, কিছু একটা খাবার দিন না দাদা, আমি আর পেরে যাবো। আরে আমার কাছে কোনো টাইম নাই, ক্যারি দলেরা কখন ঘুম থেকে আসছে। হ্যাঁ ঠিক আছে তোমার দাদা দাদা কিছু একটা খাবার দিন না দাদা, আমি 5 দিন থেকে কিছু খাইনি দাদা, কিছু একটা খাবার। কোথায় থেকে সব ভিখারি দল গেলা আছে? তুমি কোথায় আছো দাদা? আমি আর বেড়ে যাওয়া সহ্য করতে পারছি না দাদা, তুমি কোথায়? আমি আর পারছি না, আমি আর পারছি না। আরে ছেলেটা খাবার চাইছিল, আমরা তো মনে করেছিলাম ছেলেটা অভিনয় করছে, ছেলেটা সত্যি মারা গেল। এক কাজ করো ভাই, ছেলেটা তো মারা গেল, কিছু টাকা পয়সা দাও, ছেলেটা কাপড় কাপড় করতে হবে। দাও এটা। দাদা এখানে তো ভিড় কেন দাদা? এখানে কি হয়েছে? এখানে একটা ছোট ছেলে খাবার চাইছিল ভাই, আমরা ভাবছিলাম যে ছেলেটা অভিনয় করছে, ছেলেটা সত্যি মারা গেল। ছোট ছেলে? এখানে তো আমার ভাইকে বসে গেছিলাম, আমি দেখবো আমার ভাই হবে না, আমি দেখবো আমার ভাই হবে না। ভাই ওর ভাই ওর দেখ ভাই, তোর জন্য খাবার নিয়ে এসেছি। ওর ভাই ওর, আমি যে মাকে কথা দিয়েছিলাম তোকে 4 জীবন আগলে রাখবো, তোর যতনে রাখবো, তোর কোনো কষ্ট বুঝতে দেবো না, আমি সেই কথা রাখতে পারলাম না। ওর ভাই দেখ, তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। ওর ভাই ওর। দাদা এখানে তো টাকা পয়সা কেন দাদা? ভাই মানুষের দাবন করতে হবে তো, তাই না? আপনারা চুপ করুন। এই দয়া মায়া আমার ভাই কোনো প্রয়োজন নাই। এই দয়া মায়া যদি আমার ভাই বেঁচে থাকালীন দেখাতেন, তাহলে আমার ভাই আমাকে এভাবে ছেড়ে যেত না। মানুষকে যদি সাহায্য করতে হয় তাহলে তাকে বেঁচে থাকালীন করুন, মরে গেলে তার কে কাজে আসবে, কি কাজে আসবে? ওর ভাই ওর। আমি যে ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, তারপর মাকে, তোকে হারালাম। এই কষ্ট, এই যন্ত্রণা আমি বুকের ভেতর কেমন করে রাখবো ভাই? ভাই ও মা গো, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি হতভাগা শিক্ষিত বেকার সন্তান, আমি তোমার কথা রাখতে পারলাম না। মা গো, মা। হ্যালো